ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামী 15ই মে বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। অনেকে হয়তো আপনারা জানেন এই বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। যখন আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে বৃহস্পতিদেব, কারণ এতদিন এর আগের একটা বছর বৃহস্পতি আপনার থেকে ঠিক ষষ্ঠ করেছিল, যার কারণে আপনারা অনেক ক্ষেত্রে কেউ শত্রুর দ্বারা অনেক বেশি সমস্যায় পড়েছেন, কেউ কেউ ধারবাগিতে অনেক বেশি জড়িয়েছেন, কেউ কেউ আবার শারীরিক সমস্যা, অসুস্থতা, খরচপাতি, পারিবারিক সমস্যা, লোন, কোর্ট কাচারি, এরকম অনেক রকমের নেগেটিভ প্রভাবের মধ্যে দিয়ে কিন্তু গেছেন। অনেকের ক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু লক্ষ্য করা গেছে। সকলের ক্ষেত্রে হবে না, কারণ কারো কারো বৃহস্পতি শনির পজিটিভিটিও ব্যাপার থাকে। তো ওভারঅল যদি দেখা যায় কিছু না কিছু সমস্যা আপনাদের জীবনে এসেছে, তো সেই জায়গাগুলো থেকে বৃহস্পতিদেব বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছে। কারণ বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে ট্রানজিট করবে এবং আপনার রাশিতে দৃষ্টি রাখবে, আপনার একাদশ ঘরে দৃষ্টি রাখবে এবং তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে ধনুরাশির সাপেক্ষে এই বৃহস্পতির গোচর পরিবর্তন। আপনাদের কেরিয়ারে বলুন, আপনার আর্থিক ক্ষেত্রে বলুন, আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, সম্পর্কের জায়গাগুলোতে বলুন, সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, যে কোনো ধরনের। এমনকি আপনার কিছু ইচ্ছা পূর্তিতে বিশেষভাবে বৃহস্পতি দেবের বিশেষ প্রভাব থাকতে চলেছে। দু একটা জায়গায় এখনো দেখে শুনে রাখার বিষয় রয়েছে, কারণ শনিদেবের ঢাইয়াও চলছে। তো সেটা নিয়ে আমরা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। আজকের এই ভিডিও ধনুরাশির জন্য। আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করতে পারেন। তো চলুন আলোচনার পর্বে। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি, আপনার রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব। এর আগেই ষষ্ঠ ঘরে থাকার কারণে অনেকে অনেকভাবে ঋণে জর্জরিত অবস্থায় আছে, কারো ধারবাকি প্রচুর হয়ে গেছে, কেউ কোনোভাবে টাকা পয়সাকে ম্যানেজ করতে পারছেন না। আপনার শত্রুরা অনেক বেশি আপনার উপরে প্রেশার ক্রিয়েট করছে, ঝামেলা ক্রিয়েট করছে। তো এবারে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার এই শত্রু দমন, অর্থাৎ আপনার শত্রুরা এবারে আপনার দূরে যাবে এবং শত্রুরা পরাজিত হবে। বৃহস্পতিদেব ঠিক সপ্তম ঘরে গোচর করছে, যেটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আসবে আপনার আর্থিক ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দেবে, অর্থাৎ আপনার অর্থের আনাগোনা অত্যন্ত প্রবল হতে চলেছে। অর্থাৎ বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন, বেশ আটকে থাকা টাকা পয়সাগুলো রিকভারি করতে পারবেন, বা আপনার কাজের টাকা আটকে রয়েছে, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করে পাননি, বা আপনার কোনো টেন্ডারে টাকা পয়সা এই ধরনের কিছু প্রাপ্তি ঘটতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনার পৈতৃক সম্পত্তি বা মাতা পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা প্রাপ্তি, এটাও কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করবে। এছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে কোনো বিজনেস করছেন বা কোনো এই যেখানে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেলস মার্কেটে এই ধরনের জায়গায় যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। ব্যবসার জায়গায় উন্নতি এবং সফলতা প্রাপ্তির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বাবা মার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি আপনার বড় ভাই বোনদের সাপোর্ট খুব এই সময়কালে পেতে চলেছেন। আপনারা অলরেডি এর মধ্যে হয়তো বুঝতেই পারছেন যে কি আপনার পারিবারিক সাপোর্টটা আপনার প্রতি খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি সেটা লক্ষ্য করবেন। এর আগে যেটার অভাব আপনি অনুভব করছিলেন, যে পরিবারের ব্যক্তিরা যদি আপনার সঙ্গে থাকতো তাহলে হয়তো আপনি আরো ভালো কিছু করতে পারতেন, ভালো পরিস্থিতি ম্যানেজ করতে পারতেন। তো সেই সময়টা কিন্তু এবার আপনাদের জন্য থাকছে, অর্থাৎ আপনার মেন্টালি সাপোর্ট খুবই ভালো থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টিটাও আপনার রাশিতে অর্থাৎ নিজের ঘরে দৃষ্টি রয়েছে। আর বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে মনে হয়, ব্লেসিং প্ল্যানেট, অর্থাৎ আশীর্বাদ দেয় সবসময়, শুভ, একবারে অত্যন্ত শুভ প্ল্যানেট হিসাবে ধরা হয়েছে এই বৃহস্পতিদেবকে, যে কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট দিতে চলেছে, গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন এবং প্রভাব আপনার জীবনে ফেলতে চলেছে, যার কারণে আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন। তো প্রথম যেটা হচ্ছে কি, এখানে আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে, আপনি নতুন করে সুযোগ পাবেন, আপনার মানসিক চাপ থেকে আপনার মুক্তি হবে এবং
উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা পার্টনারশিপ করতে চাইছেন অবশ্যই করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের দাম্পত্য বা বিবাহিত সম্পর্কের জায়গায় বিশেষভাবে পড়তে চলেছে। যারা বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো কারণে সমস্যায় ছিলেন, এমনকি যারা বিশেষ করে মহিলারা, আপনারা অনেক রকমের শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন। কারোর মেরুদণ্ডের সমস্যা, কারো হাড়ের সমস্যা, কারো জয়েন্ট পেনের সমস্যা, এছাড়া আপনাদের পেট রিলেটেড একাধিক সমস্যার মুখোমুখি হয়তো হয়েছেন ধনুরাশির কিছু মহিলারাও। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সেই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা বলছিলাম যে কি আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় একটা সুসময় আসতে চলেছে। আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি বলুন, ঝগড়াঝাটি বলুন, সেই সমস্ত কিছু মিটে গিয়ে আবারও একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ কি এই বৃহস্পতিদেব যখন সপ্তম ঘরে থাকে নিশ্চিতভাবে বলা যায় একটা বিবাহ যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করে, বিবাহের ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি করে বা কথাবার্তা ফাইনাল করাতে পারে, এমনটা কিন্তু বৃহস্পতিরও ক্ষমতা রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেই সময়টা অত্যন্ত প্রবল। একে তো একাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি রয়েছে, তারপর রাশিতে দৃষ্টি রয়েছে, উপরন্তু সপ্তম ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি খুব একটা ভালো সংযোগ তৈরি করছে। এই বিবাহের কথাবার্তার জায়গাগুলোতে কিন্তু একটা সময় খুবই ভালো থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সেটা হচ্ছে যে কি আপনাদের ঠিক একাদশ ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে। নিশ্চিতভাবে বলা যায় আপনার যে ইচ্ছা ছিল, আপনার যে মনের স্বপ্ন ছিল সেটা কিন্তু পূরণ হবে। অর্থাৎ আগামী একটা বছর আপনার হাতে থাকছে যে কি বৃহস্পতিদেব আপনাকে অত্যন্ত কিছু প্রাপ্তি করিয়ে দিতে চলেছে। অনেক দিন ধরে যেটা আপনার মনে ইচ্ছা ছিল, হয়তো কোনো জিনিস কেনাকাটা, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস আনা, যে কোনো রকমের আপনার সেই ইচ্ছা পূর্তি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। আর পারিবারিক সুখ সমৃদ্ধি আসার সম্ভাবনাও খুব ভালো, কারণ চতুর্থ পতি হয়ে যখন সপ্তমে রয়েছে, অর্থাৎ আপনাদের বন্ডিং বলুন, পারিবারিক সুখ সমৃদ্ধি বলুন, সেই জায়গায় বৃদ্ধি পাবেই পাবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, আপনাদের কেরিয়ারে একটা কোনো পরিবর্তন থাকবে, ভালো পরিবর্তন। অর্থাৎ কেরিয়ারে আপনি আপনার সফলতা পাবেন, কেরিয়ারে আপনি আপনার মন পছন্দ কাজ পেতে পারেন, কেরিয়ারে আপনি আপনার পছন্দসই জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবেন বা আপনি পৌঁছে যাওয়ার সুযোগটা পাবেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তারপরে বৃহস্পতিদেবের দৃষ্টি আপনার রাশিতে দৃষ্টি পড়ছে, যার কারণে আপনারা এতদিন ধরে যে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবেই। যে কি আপনার মানসিকভাবে আপনি খুব প্রিপেয়ার হবেন, মানসিকভাবে আপনি খুব স্ট্রং হবেন, আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, ঠিক ভুল বিচার করার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার নিজের উপরে কনফিডেন্স লেভেলটা খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কারণে আপনার যে কাজগুলো অনেক দিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে। এই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত প্রবল। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের অবশ্যই দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। এটা একটা সম্ভাবনা আপনার জন্য প্রবল রয়েছে। সেটা পারিবারিক কোনো দায়িত্ব হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, এমনকি সামাজিক কাজকর্মের জায়গাতেও কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে বা আপনার উপরে দায়িত্ব আসতে পারে, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাবে। আর ঠিক তৃতীয় ঘরে ও বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে কনফিডেন্স, আপনার মধ্যে সেই কাজ করার যে ইচ্ছা প্রবণতা ওটা কিন্তু আপনার মধ্যে থাকতে চলেছে, খুব ভালোভাবে থাকতে চলেছে এবং পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে, সেই ঊর্জাটা থাকবে, সেই অ্যাকশনগুলো আপনি কিন্তু নিতে পারবেন। এতদিন ধরে হয়তো আপনি প্ল্যান করেছেন কিন্তু প্ল্যানে এক্সিকিউট করতে পারেননি, এবার কিন্তু সেই সময়টা আপনাদের জন্য শুরু হয়ে যাবে। অর্থাৎ 15ই মের পর থেকে আপনারা এর পরিবর্তনের বিশেষ প্রভাবগুলো সব থেকে বেশি লক্ষ্য করবেন। অলরেডি হয়তো কেউ কেউ এর প্রভাব অলরেডি পেতে শুরুও করে দিয়েছেন। এটা একটা যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর হচ্ছে কি আপনারা আপনাদের শর্ট ট্রাভেল কিছু দেখতে পাবেন আগামী একটা বছরের মধ্যে। আপনি খুব এদিক সেদিক যাত্রা করবেন, সেটা কাজের সুবাদে হোক, বেড়াতে যাওয়ার জন্য হোক, কোনো কিছু কারণে আপনার কিন্তু যাত্রা হওয়ার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। অনলাইন ব্যবসা, অনলাইন কাজের প্রতি আপনি ইন্টারেস্টেড হবেন, অনলাইন কোনো কাজ আপনি শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। যেটা আপনাকে গুরুত্ব রাখতে হবে যে কি শনিদেবের ঢাইয়া চলছে, শুধু একটাই বিষয় আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন।
আপনার জন্মছকে যদি শনিদেব পজিটিভ থাকে তাহলে আপনার এই ঢাইয়া বৃহস্পতির এই রাশি ট্রানজিস্ট আপনার জীবনকে একবারে গরিব থেকে রাজা মানে নিচু থেকে উঁচু অবধি নিয়ে যেতে একটা সময়ও কিন্তু বাদ যাবে না। অর্থাৎ আপনাদের জন্য এই সময়টা একবারে গোল্ডেন টাইম পিরিয়ড থাকতে চলেছে। খুব ভালো ফল আপনি কিন্তু পেতে চলেছে। আর যদি শনিদেব কোনো কারণে খারাপ হয় তাহলে আপনাকে একটু দেখে শুনে রাখতে হবে, খরচপাতিগুলো একটু ম্যানেজ করতে হবে, মানসিক চাপগুলো একটু খেয়াল রাখতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের জায়গাগুলোতে একটু বুঝে চলতে হবে। আর তেমন বেশি কিছু চিন্তার কারণেই বৃহস্পতি দেবের এই পজিটিভ রেজাল্ট আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিশ্চিতভাবে দেবে। এটাই ছিল ধনুরাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের এই আলোচনা। আপনারা কিছু ইন জেনারেল কিছু উপাচার আপনাদেরকে বলছি যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যাতে আপনার জীবনে বা আপনার বর্তমান লাইফস্টাইলে অবশ্যই কিছু শুভ পরিবর্তন বজায় থাকে। অবশ্যই আপনারা প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু অবশ্যই আপনি শনিদেবের নেগেটিভ প্রভাব থেকে তো রক্ষা পাবেনই পাবেন, সেই সঙ্গে আপনার মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিষ্ণু শাস্ত্র পারলে পাঠ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন প্রত্যেক দিন সকালে। ঘুম থেকে উঠে তামার কোনো পাত্রে জল নিয়ে অবশ্যই সূর্যদেবকে পুজো করে দিনটি শুরু করবেন। সেক্ষেত্রে সময়কাল আপনার জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। আর যদি পারেন অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প স্বল্প হলেও সেখানে আপনার জন্য ফল ভালো থাকবে। আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন প্রতিনিয়ত গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।